কলকাতা লাগোয়া এক উপনগরী, শয়ে শয়ে বাণিজ্যিক কমপ্লেক্স, রাত দিন লাখ লাখ মানুষের ভিড়। এই ব্যস্ত এলাকায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে যাতায়াত করছেন এমন কিছু মানুষ যাদের কয়েক মাস আগেও সেখানে দেখা যেত না। এই নবাগতদের অধিকাংশকেই চেনেন না আশপাশের লোকজন, চেনার কথাও নয়। অথচ তাদের অনেকে মাত্র 1 বছর আগেও বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাশালী রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে ছিলেন। তারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ ও মধ্যম স্তরের নেতা। বিবিসি বাংলা এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয় এই বাণিজ্যিক কমপ্লেক্সটিতে দলীয় দপ্তর খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। প্রতিবেদনে আরও বলা হয়, পার্টি অফিসটি নতুন। শেখ হাসিনা 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ ছাড়ার পর কয়েক মাস ধরে ভারতে অবস্থানকারী আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজেদের বাসায় ছোটখাটো বৈঠক বা দপ্তরের কাজ চালাতেন। বড় বৈঠক করতে যেতে হতো রেস্তোরাঁয়। এই কারণেই এই অফিসটি নেয়া। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের মাটিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় অবিলম্বে বন্ধ করতে দিল্লিকে অনুরোধ জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করে। জবাবে দিল্লি বলেছে, দেশটিতে আওয়ামী লীগ সতীর্থদের দ্বারা বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপ সম্পর্কে তারা অবগত নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল 20 আগস্ট ঢাকার দেওয়া বিবৃতির পাল্টা জবাবে বলেন, ভারতে তাদের মাটিতে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না। ভারত অস্বীকার করলেও পরিস্থিতি বলছে ভিন্ন কথা। দেশটির সংবাদ মাধ্যম প্রিন্টকে টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেন, তার একটাই লক্ষ্য, বাংলাদেশে আবার সবকিছু ঠিক করা। দাবি করেন, 5 আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে বাংলাদেশ এক অতল খাদের মুখে দাঁড়িয়ে আছে। তিনি ব্যস্ত দলীয় কাজ এবং ইউনূস সরকারকে উৎখাত করে হাসিনাকে দেশে ফেরানোর স্বপ্নে। তার দাবি, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরকারটি অবৈধ। শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন এই নেতা এখন ভারতে অবস্থান করছেন বলেই জানা যায়। আর তার এ পরিকল্পনা বা স্বপ্ন বাস্তবায়নে নতুন অফিস খোলা অস্বাভাবিক নয়। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এবং হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। হাসিনার পথ ধরে আওয়ামী লীগের অনেক নেতা প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন। তাদের একজন আরাফাত। এবং আওয়ামী লীগ দলটির যুব সংগঠন যুবলীগ আর ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের শীর্ষ ও মধ্যম পর্যায়ে 1300-র মতো নেতা কর্মী ভারত ও বিশ্বের অন্যান্য জায়গায় নির্বাসনে আছেন। শুধু আওয়ামী লীগের রাজনৈতিক নেতা ও কর্মীরাই নির্বাসনে গেছেন তেমনটা নয়। তাদের সঙ্গে সাংবাদিক, নাগরিক সমাজের অধিকার কর্মী, সেনাবাহিনীর কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা ও কূটনীতিকরাও যোগ দিয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচির পরিকল্পনা করা এবং নির্বাসনে থাকা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও তৃণমূল কর্মীদের সাথে প্রতিদিন যোগাযোগ রাখাই এখন সাবেক তথ্য প্রতিমন্ত্রীর প্রধান কাজ। যারা ভারতে আছেন তাদের বেশিরভাগই আছেন কলকাতার নিউ টাউনে। এটি কলকাতার প্রান্তে দ্রুত বাড়তে থাকা একটি পরিকল্পিত উপশহর। চওড়া রাস্তা, সাধ্যের মধ্যে ভাড়ায় অ্যাপার্টমেন্ট, বিপণী কেন্দ্র, ফিটনেস সেন্টার এবং নেতাজি সুভাষ বসু চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি অবস্থান নিউ টাউনকে দেশ ছাড়া ব্যক্তিদের বসবাসের আদর্শ কেন্দ্রে পরিণত করেছে। আর ধারণা করা হচ্ছে, এখানেই গড়ে উঠেছে বাংলাদেশ আওয়ামী লীগের বিদেশি কার্যালয়। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।